সেকালের গ্রাম সমাজ ছিল নানাবিধ সংস্কারে আচ্ছন্ন। ব্রাহ্মণরা শূদ্র কিংবা চণ্ডালদের ছায়া মারাত না। জমিদার অনুমতি না দিলে এক পুকুরে স্নান করা যেত না। সাহেবরা কারুর কাছে এক গ্লাস জল চাইলে কেউ তাকে জল দিত না। মুসলমানদের ম্লেচ্ছ বলা হতো। এছাড়াও আরও নানা রকমের ঝামেলা ছিল। তবে যারা পুরোহিত তাদের সমাজে বেশ গণ্যমান্য মর্যাদা ছিল। পুরোহিতদের সমাজে খুবই কদর ছিল। গোপাল অবশ্য এই সমস্ত কিছু মানত না। কে পুরোহিত আর কে কি এসব বিষয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। একদিন গোপালের মা তাকে বলল, বাবা গোপাল, যা তো একটু মন্দিরে মা কালীকে একটু ভোগ দিয়ে আয়। গোপাল শালপাতায় মুড়ে কিছুটা সন্দেশ এবং চাল, কলা ইত্যাদি নৈবেদ্য একটা ধামায় করে মাথায় বয়ে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। এমন সময় গোপালের পিছুনায় একটি কুকুর। কুকুর যেমন হয়, প্রতি পাড়াতেই এরম কুকুর থাকে। এই কুকুরটা আবার গোপালদের বাড়ির কাছাকাছিই থাকে। কুকুরের স্বভাবই হলো মানুষের পিছু নেওয়া। পরিচিত কেউ হলে তো তার পিছু সে নেবেই। গোপাল কিন্তু কুকুরকে এমনিতে খুব একটা পছন্দ করত না এবং সে কুকুরটাকে কিছু খেতেও দিত না। তবুও কুকুরটা তার পিছু নিয়েছে। এদিকে কালী মন্দিরটা আবার গ্রামের একদম শেষে। মন্দিরের পিছনেই শুরু হয়ে গেছে জঙ্গল, তাই ওদিকে কেউ খুব একটা যায়ও না। একা একা মন্দিরের দিকে যেতে গোপালের বেশ ভয়ও লাগছে। বন্ধুরা কেউ সঙ্গে থাকলে ভালোই হতো, কিন্তু আসার সময় কাউকে সে দেখতে পায়নি, তাই একাই আসতে হয়েছে। কুকুরটা তাই পিছু নেওয়ায় গোপাল তাকে তাড়িয়ে দিচ্ছে না। আসছে আসুক, ভালোই হচ্ছে, ও তো আমার কোনো ক্ষতি করছে না, বরং সঙ্গী হিসাবেই থাকছে। তাই সে মনে মনে এই কথা ভাবতে ভাবতে এগোতে লাগলো। এগোতে এগোতে একেবারে মন্দিরের দোরগোড়ায় উপস্থিত। হঠাৎ মন্দিরে ঢুকতে যাবে অমনি পুরোহিত মশায়ের গলা শুনতে পেল। তিনি বললেন, ওহে ছোকরা, মন্দিরটা পবিত্র জায়গা, তুমি একা মন্দিরে যাও, কুকুরকে সঙ্গে নিয়ে ভেতরে কেন যাচ্ছ? ওতে পাপ হবে। গোপাল পিছু ফিরে দেখে সেখানে দাঁড়িয়ে কেবল পুরোহিত মশাই। কুকুরটাকে সে আর দেখতে পেল না। তাই গোপাল তখন বলল, কোথায় কুকুর? পুরোহিত মশাই বললেন, ওই যে তোমার পিছন পিছন যাচ্ছিল। গোপাল মন্দিরের সিঁড়িতে এক পা রেখে এদিক ওদিক তাকিয়ে বলল, কোথায় কুকুর? বলে ফিক করে হেসে বলল, আমি তো দেখছি আপনি আমার পিছনে আসছেন। তাহলে কি? ইঙ্গিতটা বুঝতে পেরে পুরোহিত মশাই মুখে আর কিছু না বলে তিনি তার নিজের কাজে চলে গেলেন। গোপালও হাসি মনে নিজের কাজ সেরে বাড়ি ফিরল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।